খেলতে হবে আর 6 মারতে হবে। আরো একটা বিশ্বকাপ আর আরো একটা ভারত পাকিস্তান। বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ হবে, এটা তো স্বাভাবিক, কারণ আইসিসি এই ম্যাচ থেকেই সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করে এবং পৃথিবীর সব প্রান্তের ক্রিকেট প্রেমীরা এই ম্যাচটাই দেখতে চান। তার কারণ ভারত আর পাকিস্তান যুযুধান দুই প্রতিপক্ষ, মাঠে আমনে সামনে লড়বে, কে জিতবে কে হারবে উত্তর সময় দেবে। তবে পরিসংখ্যান বলছে ভারত বিশ্বকাপে টি-20 বিশ্বকাপের ইতিহাসে 7-1 ব্যবধানে এগিয়ে। 7 বার জিতেছে ভারত, 1 বার জিতেছে পাকিস্তান। এই পরিসংখ্যান কি মনে হয় এক পেশে লড়াই হবে? কলম্বোয় ম্যাচ, কলম্বোর উইকেট ভারতের জন্য কতটা ফেভারিট হতে পারে নাকি চিন্তার কারণ? কারণ কলম্বোর উইকেট স্লো টার্নার, বল টার্ন করে। সমস্যায় পড়বে ভারতীয় ব্যাটিং লাইন আপ, যারা সাধারণত পাটা পিচে খেলে অভ্যস্ত, 4 ছক্কার খেলায় অভ্যস্ত, তাদের কি হবে? সব প্রশ্ন নিয়ে, ভারত পাকিস্তান ম্যাচের বিশ্লেষণ নিয়ে নিউজ 18 বাংলা ডিজিটাল পৌঁছে গিয়েছিল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে। আর সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের টিমে কে ফেভারিট, কোন ডিপার্টমেন্ট বেটার, কি করতে হবে, আর জিততে গেলে কি ফর্মুলায় খেলতে হবে গম্ভীরের দলকে, সবকিছু বাতলে দিলেন বাংলার মহারাজ। সৌরভের সঙ্গে এক্সক্লুসিভ ইন্টারভিউ নিউজ 18 বাংলা ডিজিটালের, যেখানে ভারত পাকিস্তান ম্যাচের প্রেডিকশন থেকে কে এগিয়ে কে পিছিয়ে, কেন এগিয়ে ভারত, সবকিছু নিয়ে অকপট আড্ডা হলো। আসুন আমরা সৌরভের বাড়ি পৌঁছে যাই সৌরভের ইন্টারভিউটা শুনে নেওয়ার জন্য। মরদা, অনেক ডামাডোল ছিল হবে কি হবে না, আলটিমেট হচ্ছে। আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ অলওয়েজ স্নায়ুর লড়াই। তোমার প্রেডিকশন? প্রেডিকশন তো করা যায় না, খেলা ইটস এ টি-20 গেম, বাট ইন্ডিয়াজ রিসেন্ট রেকর্ডস হ্যাভ বিন ফার সুপিরিয়র এন্ড ইন্ডিয়া ইজ এ ভেরি গুড টিম। ইন্ডিয়া খুব ভালো দল, শক্তিশালী দল, সব দিক থেকে, ব্যাটিং, বোলিং, সিম বোলিং, স্পিন, ফিল্ডিং, গেম সেন্স, ম্যাচিওরিটি, সব দিক দিয়ে। সো পাকিস্তানকে খুব ভালো খেলতে হবে ইন্ডিয়াকে হারাতে গেলে, কিন্তু টি-20 ম্যাচ তো এনিথিংস পসিবল। মূলত পরিসংখ্যান ওয়ার্ল্ড কাপের 7-1 ইন্ডিয়ার ফেভারে, বাট শ্রীলঙ্কায় খেলা, এখানে স্পিন টার্নার হয়, স্লো টার্নার উইকেট, মাঠ একটু বড়, তো সেক্ষেত্রে কিছু ম্যাটার করে না। ইন্ডিয়ারও স্পিনার আছে, বরুণ চক্রবর্তী, কুলদীপ, ওয়াশিংটন, জানি না কি 11 খেলবে, অক্ষর পটেল। তো ইন্ডিয়া স্পিন অ্যাটাক অলসো ইজ ভেরি গুড। লড়াইটা কি মনে হচ্ছে স্পিন ভার্সেস স্পিন, এবং পাকিস্তানের তারিক বলে যে প্লেয়ারটা থমকে বল করছে, মানে সবাইকে তাকে নিয়ে সবাই কথা বলছে, অ্যাকশন প্লেয়ার, আর আইসিসি কিছু বলেনি। তো সেক্ষেত্রে কি মনে, অ্যাকশন নিয়ে তোমার কি কিছু মনে হয়? জানি না, আমি অত ক্লোজলি দেখিনি। আমি একটা আইসিসি রিপোর্ট দেখছিলাম যে ওর অ্যাকশন 12 তারিখ ক্লিয়ার হবে, সেদিনই জিজ্ঞেস করলাম যে ক্লিয়ার হয়েছে কিনা। তারিখকে ইন্ডিয়া ভালো খেলবে, কোনো অসুবিধা নেই। ইন্ডিয়ার অভিষেক শর্মার না থাকা, শরীর খারাপ ফ্যাক্টর, মানে ওভারঅল ব্যাটিংটা কি মনে হচ্ছে? অভিষেক শর্মা আউটস্ট্যান্ডিং, কিন্তু ইন্ডিয়া যে টিম একটা প্লেয়ারের উপর ডিপেন্ড করে। সঞ্জু স্যামসন আছে, হুইজ অ্যান আউটস্ট্যান্ডিং। কয়েকটা প্রশ্ন, এটা হচ্ছে যে ঈশান কিষান ওপেনে আউটস্ট্যান্ডিং খেলছে। নিউজিল্যান্ড সিরিজে আমরা দেখেছি প্রায় 200 করে রান হয়েছে, 200+ হয়েছে। ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে তো এটা একটু প্রেশার থাকে, অত হচ্ছে না। মাঝে মধ্যে ব্যাটিং অর্ডার, আমেরিকায় প্রথম ম্যাচে একটু ফ্লপ করেছে, পরের ম্যাচে টেলটা ফ্লপ করেছে। সবে তো শুরু হয়েছে। ওয়ার্ল্ড কাপ আর গ্রুপ গেম অনেক তফাৎ, বাইল্যাটারাল অনেক তফাৎ, সবে তো শুরু হয়েছে। তুমি যদি ভারতের প্লাস ফ্যাক্টরগুলো একটু বলে দাও, যে এই টিমটা তুমি যা দেখছো। সব ব্যাটিং, পাওয়ার হিটিং, 6 হিটিং, স্পিন, বুমরা, আশদীপ, সব কমপ্লিট টিম। ইন্ডিয়া ইজ এ কমপ্লিট টি-20 টিম। সো এই জন্য বললাম না, পাকিস্তানকে খুব ভালো খেলতে হবে হারাতে গেলে। পাকিস্তানের তো নাথিং টু লুজ, মানে অলরেডি হাঁটতে হাঁটতে এমন জায়গায় পৌঁছে গেছে। নাথিং টু লুজ নয়, ওয়ার্ল্ড কাপে হাউ ক্যান ইট বি নাথিং টু লুজ, কিন্তু ভালো খেলতে হবে ইন্ডিয়াকে হারাতে গেলে। তুমি সবসময় বরুণ চক্রবর্তীর কথা বলো, বরুণ চক্রবর্তী খেলা মানে অলওয়েজ এক্স ফ্যাক্টর, পাকিস্তান ম্যাচেও তাই। হ্যাঁ, গেম চেঞ্জার, স্পেশালি এগেনস্ট টিমস আউটসাইড দ্য সাবকন্টিনেন্ট। হি ইজ এ গেম চেঞ্জার, ইভেন পাকিস্তান। দুটো প্রশ্ন, এক, ম্যাচের ক্ষেত্রে স্নায়ুর কতটা প্রেশার থাকে, তোমার অভিজ্ঞতা একটু জানতে চাও, কারণ তুমি খেলেছো ইন্ডিয়া পাকিস্তান, অলওয়েজ একটা প্রেশার থাকে, কারণ এত দর্শক দেখবে। প্রেশার থাকে, প্লেয়াররা ইউজ টু, বহুবার খেলে, আমিও বহু খেলেছি, সো ইউ গেট ইউজ টু ইট আফটার ওয়াইল। কতটা প্রেশার নিতে হয় যদি? তো সবসময় প্রেশার নিতে হবে, শুধু ইন্ডিয়া পাকিস্তান কেন, ইন্ডিয়া অস্ট্রেলিয়া, ইন্ডিয়া সাউথ আফ্রিকা, ইন্ডিয়া নিউজিল্যান্ড, সব ম্যাচ, ইন্ডিয়া ইংল্যান্ড, দিস প্রেশার অল দ্য টাইম। আজকে ইংল্যান্ডের উপর প্রেশার আছে, ইংল্যান্ড স্কটল্যান্ড, ইটস এ ওয়ার্ল্ড কাপ গেম, সো ইটস এভরি পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট। তো সেদিক দিয়ে প্রেশার থাকবে, বাট যেটা বললাম, অ্যাট দিস লেভেল দিনের পর দিন খেলার পর প্রেশার বিকামস এ পার্ট অফ লাইফ।
শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে প্রেডিকশন করা যায় না, তাও সৌরভ গাঙ্গুলিকে জিজ্ঞেস করবো যে এই ম্যাচে প্রেডিকশন India. But again, anything can happen. বাট কোনগুলো ফ্যাক্টর তুমি বলছো যে হ্যাঁ India is favorites by a long way. but কোন জায়গাটা দেখতে হবে যদি এখন কিছু দেখতে হবে না, খেলতে হবে আর 6 মারতে হবে। খেলতে হচ্ছে অসাধারণ, শেষটা জাস্ট অসাধারণ। আসলে কথায় বলে না, শেষ ভালো যার সব ভালো তার। সৌরভের ইন্টারভিউর শেষ লাইনটা শুনেছেন? আরেকবার শুনবেন নাকি? খেলতে হবে আর 6 মারতে হবে। যখন শুনেই নিয়েছেন, কি বললেন সৌরভ? ভারতকে জিততে গেলে একটা ফর্মুলা ইউজ করতে হবে, মাঠে যেতে হবে আর একের পর এক বড় বড় ছক্কা হাঁকাতে হবে, ভারত এমনিই জিতবে। ভারত ফেভারিট। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, যার ভারত পাকিস্তান একাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, স্নায়ুর লড়াইয়ে কে এগিয়ে কে পিছিয়ে থাকে এই ম্যাচে সেই অভিজ্ঞতা রয়েছে, সেই বাংলার মহারাজ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ বলছেন, মাঠে যাও, ছক্কা হাঁকাও, ম্যাচ তোমারই। ভারতকে ফেভারিট বললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। অকপট এক্সক্লুসিভ সৌরভ আপনাদের সামনে ভারত পাকিস্তান ম্যাচের আগে নিয়ে আসলাম এবং কথা দিচ্ছি, ভারত যত এগোবে, টুর্নামেন্ট জয়ের দোরগড়ায় যাবে, আমরা একের পর এক এরকম ইন্টারভিউ নিয়ে আসবো আপনাদের জন্য। আর ইন্টারভিউ ভালো লাগলে, আপনি সৌরভ ফ্যান, অবশ্যই ইন্টারভিউটা শেয়ার করবেন। ধন্যবাদ। আর ভারত জিতছে নাকি একটু চাপে, আপনাদের কি মনে হয়? সৌরভের সঙ্গে আপনারা একমত কি? লিখতে থাকুন কমেন্ট বক্সে। আপাতত আপনাদের সঙ্গে আমি ইরণ ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।